মুসল্লিবৃন্দ, এই শাবান মাসেরই একটি বিশেষ রাত হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, বাংলায় যাকে বলা হয় মধ্য শাবানের রজনী, আমাদের দেশে যা শবে বরাত নামে প্রচলিত। এবার আমরা শবে বরাতের ব্যাপারে ইসলামী শরিয়ার কি দৃষ্টিকোণ সেই ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশে এই শবে বরাত নিয়ে আছে অনেক বাড়াবাড়ি, আবার আছে অনেক ছাড়াছাড়ি। আসলে এই শবে বরাতের ব্যাপারে কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি কি সে ব্যাপারে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটি কোরআন এবং হাদিসের প্রচলিত কোনো পরিভাষা নয়। শবে বরাত এই শব্দটি আমাদের বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশের প্রচলিত এবং পরিচিত একটি শব্দ। আমাদের দেশে যেই রাতটাকে শবে বরাত বলা হয় এর কোরআনিক কোনো পরিভাষা নেই। কোরআনিক কোনো পরিভাষা না থাকলেও হাদিসের পরিভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, যার অর্থ হলো মধ্য শাবানের রজনী বা শাবান মাসের মধ্যরাত্রি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন পরম দয়ালু, অসীম মেহেরবান। তিনি অত্যন্ত উদার এবং ক্ষমাশীল। ক্ষমা করতে তিনি ভালোবাসেন, কারণ ক্ষমা করা তার অন্যতম শ্রেষ্ঠ এক গুণ। তিনি তার বান্দাদের জন্য ক্ষমার বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় বরাদ্দ করেছেন। সেই সময়গুলোতে তিনি মহাপাপীদেরকে মুক্তি দেন, স্তর ত্বরান্বিত করেন এবং মর্যাদা বাড়িয়ে দেন। এই মহা অফারগুলোর মধ্যে একটি অফার হচ্ছে শবে বরাত, যেটিকে হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনী অথবা মধ্য শাবানের রজনী। শবে বরাত এটি বাংলা কোনো শব্দ নয়, ভালো করে শুনুন। শবে বরাত বাংলা কোনো শব্দ নয়, এটি হচ্ছে ফার্সি একটি শব্দ, যার বাংলা হয় শবে মানে হচ্ছে রাত। শবে মানে কি? রাত। আর বরাত মানে হচ্ছে ভাগ্য। তাহলে শবে বরাত ফার্সি শব্দ, বাংলা অনুবাদ করলে হয় ভাগ্য রজনী। মূলত সূরাতুদ দুখান, কোরআনুল কারীমের 44 নম্বর সূরা, সূরাতুদ দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা থেকে এই নামকরণের কারণ হতে পারে। আবারও বলছি, সূরাতুদ দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের অসতর্ক ব্যাখ্যা এবং অপব্যাখ্যা থেকেই কেউ কেউ একে ভাগ্য রজনী বলে অভিহিত করেছেন। কোন আয়াত? সূরাতুদ দুখানের 3 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ভালো করে শুনেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি একে অর্থাৎ কোরআনুল কারীমকে নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, একটি বরকতময় রজনীতে। এই আয়াতে ইরশাদ হচ্ছে যে কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতটি বরকতময় রাত। জোরে বলেন তো, সেই রাতটি কি রাত? বরকতময় রাত। এখন সেই বরকতময় রাত বলতে কোন রাত? প্রায় সকল সাহাবী, তাবেঈ এবং প্রায় সকল মুফাসসিরগণ বলেছেন এখানে লাইলাতুন মুবারাকা দ্বারা যে রাতকে ইন্ডিকেট করা হয়েছে, যে রাতকে উদ্দেশ্য করা হয়েছে, সেই রাতটির নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল, কারণ কোরআন কোন রাতে নাজিল হয়েছে এই ব্যাখ্যা আপনিও করা লাগবে না, আমিও করা লাগবে না। কোরআনুল কারীমের সুস্পষ্ট ভাষায় সেটি বলে দিয়েছেন কে? আমাদের দেশে কিছু কিছু লোক এখন ফেসবুক ইউটিউব খুললেই দেখবেন কেউ কেউ বলতেছে যে কোরআন নাজিল হয়েছে নাকি এই শবে বরাতের রাতে। মাআযাল্লাহ, এমন অসতর্ক আর অপব্যাখ্যা মানুষ করে কেন? আচ্ছা, কোরআন কোন রাতে নাজিল হয়েছে কোরআনুল কারীমে সেটা স্পষ্ট করে বলেছেন কে? আল্লাহ তাআলা বলছেন, শোনো কোন রাতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় কোরআন নাজিল করেছি যে রাতে, সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল। এবার প্রশ্ন, আপনাদের আবার প্রশ্ন, যে কদরের রাত এটা কোন মাসে? আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রমাদানের মাস, এটি তো সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে আল্লাহর কোরআন।
তাহলে বোঝা গেল যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। আর কদরের রাত কোন মাসে রয়েছে? সেটাও রয়েছে রমাদানের মাসে। যেহেতু রমজান মাসেই কদরের রাত, আর কদরের রাতেই কোরআন নাজিল হয়েছে, সুতরাং আমরা এই আয়াতগুলোকে সমন্বয় করলে বলতে পারি তাহলে আল্লাহ তাআলা সূরা দুখানের যে আয়াতে বলেছেন কোরআন নাজিল হয়েছে বরকতময় রাতে, এখানে বরকতময় রাত দ্বারা যেই রাতকে উদ্দেশ্য করা হয়েছে সেটা শবে বরাত নয়, নিঃসন্দেহে সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল। আবার অনেকে বলেন যে শবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত, কারণ শবে বরাত তো ফার্সি শব্দ, বাংলা করলেই হয়ে যায় ভাগ্য রজনীর রাত। আসলে যেই জিনিসের নামে ভেজাল, ওই নামে ভেজাল থাকলে একটা সময় মানুষ কাজে কারবারেও ভেজাল ঘটায় দেয়। সাহাবীদের যুগে এই রাতকে শবে বরাত বলা হয় নাই, তাবেঈদের যুগে এই রাতকে শবে বরাত বলা হয় নাই। সাহাবী এবং তাবেঈদের যুগের আরো প্রায় কয়েক শত বছর পরে এই রাতটিকে কেউ কেউ নাম দিয়ে ফেলেছে শবে বরাত আঞ্চলিক ভাষায়। কি ভাষায়? যেমন ভারতীয় উপমহাদেশে একটা সময় বেশিরভাগ মানুষ আপনার ফার্সি ভাষায় কথা বলতো, এই ফার্সিতেই নাম করে দিয়েছে শবে বরাত। কেউ কেউ বলে এই শবে বরাত নাকি ভাগ্য রজনীর রাত। এই কথা বলা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক এবং কোরআনের বিপরীত কথা। কারণ আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে বলছেন যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটি হচ্ছে এমন এক রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই রাতেই ফেরেশতারা এবং রুহুল আমিন অর্থাৎ জিবরিল আল্লাহর নির্দেশে সকল বিষয় নিয়ে জমিনে অবতরণ করে। সুবহানাল্লাহ। আবার সূরা দুখানে বলা হচ্ছে যেই রাতে কোরআন নাজিল হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাতেই সকল বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দেয়া হয়। অর্থাৎ ওই রাতেই বাজেট পাস করা হয়। বাজেট পাস হয় না সংসদে? এটা ভাগ্য রজনীর রাত। আগামী বছর কার কতটুকু রিজিক থাকবে, কে এই বছর মারা যাবে, কে দুনিয়াতে আসবে, এক কথায় সকল বিষয়ের সিদ্ধান্ত যেই রাতে দেওয়া হয়, বার্ষিক বাজেট যেই রাতে পেশ করা হয়, সেই রাতটার নাম কি? সেই রাতটার নাম কি? লাইলাতুল কদর। সুতরাং যেখানে কোরআনুল কারীম স্পষ্ট ঘোষণা করেছে লাইলাতুল কদরই হচ্ছে ভাগ্য রজনীর রাত, তার বিপরীতে শবে বরাতকে ভাগ্য রজনী বলা এটা সুস্পষ্ট সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত ভাইয়েরা, এখানে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে এই শবে বরাত ভাগ্য রজনীর রাত এটা কে বলেছে এটাও আপনাদেরকে বলে দিই। সকল সাহাবী, তাবেঈ এবং সংখ্যাগরিষ্ঠ মুফাসসিরদের দেয়া মতের বিপরীতে একজন তাবেঈ ইকরিমা, তার নাম হচ্ছে কি বলেন? ইকরিমা। নাম কি? ইকরিমা। তিনি এই সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় বলছেন এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে উদ্দেশ্য করা হয়েছে। এখন তিনি একমাত্র মত দিয়েছেন এই পক্ষে। এখন আগে জানতে হবে ইকরিমা কে ছিলেন। ভালো করে শুনুন, ইকরিমা ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম। ইকরিমা ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর খাদেম। হিজরি 2য় শতাব্দীতে আন-নাদর ইবনু ইসমাইল, ভালো করে শুনেন, আন-নাদর ইবনু ইসমাইল নামে একজন ওয়ায়েদ ছিলেন, যিনি গল্পকার ছিলেন। তার ওয়াজের মধ্যে, ওয়াজ নসিহতের মধ্যে বেশি বেশি কিচ্ছা কাহিনী বলতেন। আমাদের দেশে এখন কিচ্ছা কাহিনীওয়ালা অনেক বক্তা আছে না? সাপের কিচ্ছা, ব্যাঙের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, হাবিজাবি কিচ্ছা বলে সময় কাটায়, কিন্তু কুরআন হাদিস থেকে মানুষকে একটা কথাও শোনায় না। আছে এরকম? আছে। এই নাদর বিন ইসমাইল নামে একজন ওয়ায়েদ ছিল, হিজরি 2য় শতাব্দীতে। সে ওয়াজ করতে গিয়ে ইকরিমার এই মতামতকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত বলে চালিয়ে দিয়েছে। প্রচার হতে আরম্ভ করলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত হচ্ছে এই লাইলাতুল মুবারাকা দ্বারা যে রাত উদ্দেশ্য, সেই রাতটার নাম কি? শবে বরাত। অথচ এই লোকটি অসতর্ক এবং অপব্যাখ্যা করার কারণেই এই অবস্থা হয়েছে। তার ব্যাপারে হাদিসের বড় বড় ইমাম যারা, হাদিস বিশারদ যারা, তারা বলেছেন
লোকটি ব্যক্তিগত জীবনে সৎ হলেও হাদিস বর্ণনার ব্যাপারে তিনি অত্যন্ত দুর্বল। হাদিস বর্ণনার ব্যাপারে তিনি মোটেও নির্ভরযোগ্য কোনো ব্যক্তি ছিলেন না। অপরদিকে প্রত্যেকটি তাফসীর আপনি খুলে দেখুন, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর তাবারি, তাফসীর রুহুল মাআনি সহ সকল তাফসীরগুলোতে এই লাইলাতুল মুবারাকা এর ব্যাখ্যায় সকল মুফাসসিররাই বলেছেন এর দ্বারা শবে বরাত উদ্দেশ্য নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল। তাহলে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে শবে বরাত কোনোভাবেই ভাগ্য রজনীর রাত নয়, বরং ভাগ্য রজনীর রাত হচ্ছে লাইলাতুল কদর। তবে কেউ যদি আরবিতে এই রাতকে লাইলাতুল বরাত বলে, অনেক জায়গায় আমাদের বাংলাদেশের অনেক জায়গায় বলে লাইলাতুল বরাত, বলে না? আমাদের সিলেটে অনেকে বলে লাইলাতুল বরাত এসেছে। তো কেউ যদি আরবিতে তো বরাত হয় না, হয় লাইলাতুল বারাআ। কেউ যদি আরবিতে এই রাতকে এভাবে বলে লাইলাতুল বারাআ, তাহলে সেটা বাড়াবাড়ি হবে না, দোষেরও হবে না। কারণ বারাআ ইটস অ্যান আরবিক ওয়ার্ড, এটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি, ক্ষমা। আর লাইলাতুল মানে তো রাত, তার মানে হচ্ছে ক্ষমার রাত, মুক্তির রাত। বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত বা শবে বরাত, এই রাতটি হচ্ছে ক্ষমার রাত, মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা মুশরিক এবং হিংসুক এই দুই শ্রেণীর মানুষ ছাড়া পৃথিবীর সব মানুষকে মাফ করে দেন। সুতরাং শবে বরাত না বলে কেউ যদি আরবিতে লাইলাতুল বারাআত বলে, তাহলে এতে দোষের কিছু নাই। তবে মনে রাখতে হবে হাদিসের ভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রজনী। এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমাদের উচিত হচ্ছে কোরআন সুন্নাহর পরিভাষাগুলো আমাদের সমাজে বেশি বেশি প্রচলন করা, ব্যবহার করা। যেহেতু হাদিসের ভাষায় এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, আসুন একটু চেষ্টা করি আমরা শবে বরাত না বলে চেষ্টা করি আমরা এখন থেকে নিসফে শাবান বলি। পারবেন তো ইনশাআল্লাহ? কি বলবেন? নিসফে, পুরোটা না পারলে আমি শর্ট করে দিলাম নিসফে শাবান। আর কেউ যদি পুরোটা পারেন বলবেন লাইলাতুন নিসফে মিন। কয়েকবার একটু রিহার্সাল করেন, দেখবেন হয়ে যাবে। লাইলাতুন নিসফে মিন, লাইলাতুন নিসফে মিন, লাইলাতুন নিসফে মিন। অথবা বাংলায় বলবেন মধ্য শাবানে। এই শবে বরাত থেকে এটাকে উঠাই ফেলতে হবে। কেন? শবে বরাত উঠানো মানে এই না যে এই রাতকে উঠাই ফেলতেছি, ভুল বুঝিয়েন না। আবার ইউটিউবাররাও কাটসাট, মানে তারাও অনেক সময় কি করে, কাটসাট করে। আবার তাদের বক্তব্য অনেকে নিয়ে কাটসাট করে। শবে বরাত উঠানোর কথা বলছি না, এই নামটা উঠাতে হবে। শবে বরাত অনেক ফজিলতপূর্ণ রাত, এই নিসফে শাবান অনেক ফজিলতপূর্ণ রাত। এই রাতের কি কি ফজিলত রয়েছে সেটা সামনে আমি বলছি, আমাদের আলোচনার পয়েন্টগুলো এখনো বাকি আছে। আমি বলতে চাচ্ছি যেহেতু হাদিসের ভাষায় এটাকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান, এটিকে যত আমরা বেশি প্র্যাকটিস করব ততই বরকত হবে ইনশাআল্লাহ। এবার চলুন এই লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী, এই রাতের কি ফজিলত রয়েছে সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। সন্দেহের কোনো অবকাশ নাই, লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী, যাকে আমরা শবে বরাত বলি, এটি অত্যন্ত বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাতের ফজিলত অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমে এই রাতের ব্যাপারে সরাসরি কোনো আয়াত অথবা সুস্পষ্ট কোনো বক্তব্য না থাকলেও প্রায় 8 জন সাহাবী থেকে বিভিন্ন সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটি শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাত্রি সম্পর্কে একমাত্র সহিহ হাদিস। প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান বলে অভিহিত করেছেন। হাদিসটি হলো এই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফে মিন শাবান। আল্লাহ তাআলা শাবানের মধ্য রজনীতে তার সৃষ্টিকুলের প্রতি তিনি দৃষ্টিপাত করেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ, এক নাম্বার মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে শিরককারী মুশরিক, আর দুই নম্বর হলো মুশাহিন, যারা অন্তরে হিংসা লালন করে, হিংসুক। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? এই রাত ক্ষমার রাত, এই রাত মুক্তির রাত,
এই রাত নাজাতের রাত, এই রাতটি ফজিলতপূর্ণ রাত, এই রাতটি বরকতময় রাত, এতে কোনো সন্দেহ নাই। এই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এই দুই শ্রেণীর বাহিরে যদি আপনি থাকতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন নিজে আগে চিন্তা করুন, এই দুই শ্রেণীর বাহিরে আছেন কিনা। এক নাম্বার হচ্ছে মুশরিক। এক নাম্বার কি? আপনারা বলবেন হুজুর আমরা তো শিরিক করি না, আমরা তো সবাই মোমেন। আমাদের মধ্যে অনেক লোক মুসলমান নাম নিয়ে, মুসলমানের বেশ নিয়ে, কাজে কর্মে, আকীদা বিশ্বাসে কত যে শিরক করে, এর কোনো হিসাব নাই। এর কাছে সন্তান চায়, ওর কাছে সন্তান চায়, অথচ নামাজে এসে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ৩-৪ দিন আগে এক জায়গায় মাহফিলে যাচ্ছে, দেখলাম যে মাজারের মধ্যে গিয়ে মাথাটা নত করে দিয়ে কপাল ঘষতেছে, সাজদা দিচ্ছে। এরকম বাংলাদেশে বহু জায়গা আছে না নাই? আছে না নাই? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে যায় না, কোথায় গিয়ে মাথা ঠেকায়? এখন তো কিছু কিছু জাহেল বক্তা মানুষদেরকে শিরকের দিকে উদ্বুদ্ধ করছে। দেখেন না, এক জাহেল শান গাইতে গিয়ে, গান গাইতে গিয়ে একেবারে শিরক করে বসে আছে। আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজারে দিয়া রাসূল শুয়ে আছে মদিনায়, হ্যাঁ, আর কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার। নাউযু বিল্লাহি মিন যালিক। বাংলাদেশের হক্কানি সমস্ত উলামায়ে কেরাম এই জাহেলকে তওবা করার কথা বলেছেন, কিন্তু ওই জাহেল এখনো তওবা করে নাই। সে আরো তার বক্তব্যের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছে, তাকে আবার আরো কয়েকজন কি করতেছে, সাপোর্টও দিচ্ছে। আবার অনেকে তার প্রোগ্রামগুলিতে যাচ্ছে। যতদিন না এই জাহেল তওবা করে, নিজেকে সংশোধন না করে, তার বক্তব্য শোনাও কারোর জন্য জায়েজ নাই। আপনি যদি শবে বরাতের রাতে, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা লাভ করতে চান, তাহলে শিরক থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। আকীদা বিশ্বাসে, কাজে কর্মে শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে। অমুক তমুকের কাছে চান আপনি গিয়ে, সকল ক্ষমতার মালিক আপনি, মানুষকে বানান, কথাবার্তায়, কাজে কর্মে, চাল চলনে, ব্যবহারে, আকীদা বিশ্বাসে শিরক করবেন, আর শবে বরাতের রাতে টুপি লাগায়, পাঞ্জাবি লাগায় খালি সাজদা দিবেন। আল্লাহ ঠেকা পড়ছে, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহ তো বলেই দিয়েছেন এই রাতে আমি মাফ করব। দুইটা কাজের বাহিরে যারা থাকবে এদেরকে আমি এমনি মাফ করবো। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কি বলেন? একটা কি? শিরক হচ্ছে সকল গুনাহের সবচাইতে বড় গুনাহ। সকল গুনাহের মধ্যে সবচাইতে। রব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ চাইলে তিনি বান্দারে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ এত সাংঘাতিক, এত ভয়াবহ গুনাহ। শিরকের ব্যাপারে রব্বুল আলামিন সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না। শিরক ছাড়া অন্য কোন গুনাহ বান্দা করলে আল্লাহর যাকে ইচ্ছা ওই গুনাহগুলো তিনি মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরক এটি মারাত্মক গুনাহ। শিরকের অনেক শাখা প্রশাখা আছে। শিরক তো অনেক লম্বা আলোচনার বিষয়। আমরা শিরক নিয়ে একটা সিরিজ আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। যারা শিরকে নিমজ্জিত, আল্লাহ তাআলা এই রাতে তাদেরকে মাফ করবেন না। আর 2 নাম্বার কি বলছিলাম, ভুলে গেছেন? 2 নাম্বার কি? অবশ্য আমরা সবাই আল্লাহর ওলি, আমাদের অন্তরে হিংসা নিন্দা নাই। আছে বেশি, মানে অনেক বেশি। এই হিংসুকদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না। হিংসা এটি অনেক বড় একটি গুনাহ। হিংসা নামক গুনাহের 2টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? কথা বলেন না কেন? কয়টা? আমার মুসল্লিরা আজকে কি খেয়ে আসে নাই নাকি? আপনাদের জবাব তো এরকম হয় না, আপনাদের জবাব তো অনেক প্রাণবন্ত হয়।
হিংসা নামক গুনাহ, এই গুনার কয়টা বৈশিষ্ট্য? দুইটা। এক নাম্বার হচ্ছে এই গুনাহ আপনার নেক আমলগুলোকে খেয়ে ফেলে। কি করে ফেলে? দেখছেন অবস্থা। ছাত্র ভাইদেরকে একটা উদাহরণ দিই। বিশ্ববিদ্যালয়ে অনেকে অ্যাডমিশন টেস্ট দিয়েছ না? কোন কোন বিশ্ববিদ্যালয়ে দেখবা যে তোমার কোন উত্তর যদি কাটা যায়, ভুল হয়, তাহলে আবার যে উত্তরটা ভুল যায় এটার জন্য যে মার্কস গুলো পাচ্ছ সেখান থেকে মাইনাস হওয়া আরম্ভ হয়। হয় কিনা? এটা মাইনাসের চেয়ে আরো গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি তার অন্তরে হিংসা লালন করে, তার আমলনামায় যত নেক আমল আছে, এই হিংসা নামক পাপ ওই নেক আমলগুলোকে কি করে ফেলে? কি করে ফেলে? এটা আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবু দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ। আল্লাহ নবী বলছেন, সাবধান, হিংসা থেকে নিজেরা বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর নবী বলছেন আগুন যেমন ময়লা আবর্জনাকে ভস্ম করে ফেলে, জ্বালিয়ে ফেলে, পুড়িয়ে ফেলে, হিংসা নিন্দা যারা করবে, যারা অন্তরে হিংসা লালন করবে, তার হিংসা তার সকল বদ নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে কি করে দিবে? দেখছেন অবস্থা। আমও যাবে সালাও। যে আমল ছিল, ভালো আমল যা ছিল আমলের খাতায়, ওগুলা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। মানুষের উন্নতি সহ্য হয় না। পাশের বাড়ির এক ভাই ভালো আছে, ভালো লাগে না, অন্তরে খালি হিংসা লালন করেন। এই হিংসা করে কি তার লস হচ্ছে না নিজের লস হচ্ছে? কথা বলেন। যাকে নিয়ে হিংসা করছেন তার কোনো লস হচ্ছে না, সব লস আপনার। আল্লাহ নবী বলছেন তুমি হিংসা করার কারণে এই হিংসা তোমার সব ভালো আমল খেয়ে ফেলতেছে। আবার মুসলিম শরীফের হাদিসে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু'রাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর নবী বলছেন প্রত্যেক সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার বান্দার সাপ্তাহিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তাআলা তখন কি করেন? আল্লাহ তাআলা তখন ফায়ুগফারু লিকুল্লি আবদিন মুমিন ইল্লা আবদান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ তাআলা তখন সকল মুমিন বান্দাদেরকে maaf করে দেন, একমাত্র ওই ব্যক্তি ছাড়া, ওই বান্দা ছাড়া যেই বান্দা তার অন্তরের মধ্যে তার আরেক ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। আল্লাহু আকবার, কত বড় কথা! চিন্তা করেছেন আপনি? প্রত্যেক সপ্তাহে আমলের খাতা আল্লাহর কাছে পেশ করা হলে আল্লাহ বলছেন আমি সব মুমিনদেরকে মাফ করে দিই, কিন্তু তাকে ছাড়া যে তার অন্তরে তার অন্য কোনো ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ লালন করে। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন উতরুকু হাদাইনি হাত্তা ইয়াফিআ, ওই লোকটা ততক্ষণ পর্যন্ত আমার মাপ পাবে না, তাকে ততক্ষণ পর্যন্ত ছেড়ে দাও যতক্ষণ না সে ওই হিংসা নিন্দা থেকে ফিরে আসে। তাহলে হিংসা নামক পাপের কয়টা বৈশিষ্ট্যের কথা বলছিলাম? কথা বলেন না কেন? কয়টা? এক নাম্বার কি? এটি এমন এক পাপ, হিংসা যদি আপনি করতে থাকেন, অন্তরে হিংসা রাখেন, সব নেক আমল কি হয়ে যাবে? কি হয়ে যাবে? নষ্ট হয়ে। হিংসা নামক পাপের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যায় না, মাফ পাওয়া। অন্তরে হিংসা থাকবে, আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন, যতই দোয়া করেন, লাভ হবে? আরে আমরা অন্তরে কত হিংসা নিন্দা পোষণ করে বসে আছে। পাশের বাড়ির লোককে দেখতে পারে না, অমুককে দেখতে পারে না, তমুককে দেখতে পারে না, হিংসায় অন্তরটা ভরে গিয়েছে। আপনি কোন একজন মুসলমানের উপকার করতে না পারলে অন্তত তার প্রতি অন্তরে হিংসা রাখিয়েন না। তার যদি কল্যাণ করতে না পারেন, ভালো করতে না পারেন, উপকার করতে না পারেন, অন্তত তার প্রতি কোনো হিংসা আপনার মনের ভেতরে রাখিয়েন না। কারণ আপনার মনের ভেতরে তার প্রতি কোনো হিংসা পোষণ করলে লসটা তার না আপনার? লসটা তার না আপনার? আপনার লস। আর শয়তান আমাদের চিরশত্রু, আমাদের দুশ্মন। শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? শয়তান আমাদের চেয়ে বয়সে বড়, বুদ্ধিতেও শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? বুদ্ধি কম না বেশি? খুব পাকনা। শয়তান তো আমাদেরকে সবসময় জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য যা করা দরকার তাই করছে।
শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তার প্রধান হাতিয়ার, প্রধান অস্ত্র বানিয়েছে তিনটি। বুঝে থাকলে জবাব দেন, কয়টি? কয়টি? আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান তিনটি হাতিয়ার, তিনটি অস্ত্র বেশি ব্যবহার করে। কয়টি অস্ত্র? যুদ্ধে গেলে যোদ্ধা সব অস্ত্র ব্যবহার করে, যেটা দরকার সেটাই ব্যবহার করে। শয়তান আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য সবসময় প্রধান তিনটি অস্ত্র ব্যবহার করে। 1 নাম্বার শিরক, 2 নাম্বার বেদাত, 3 নাম্বার হিংসা। 1 নাম্বার, 2 নাম্বার শিরক হচ্ছে আল্লাহর সাথে আকীদা, বিশ্বাসে, কথা কাজে যে কোনো কিছু দিয়ে কি করা। বেদাত কি? বেদাত কি? হোয়াট ইজ বেদাত? বেদাত কি? নতুন আবিষ্কার বললে এর ডেফিনেশনটা পারফেক্ট হয় না। এটা বললে ওই জাহেলরা বলবে তাহলে মাইকও বেদাত, বলে না? দেখবেন কত বড় মূর্খ বলে। তাইলে বিশ্বনবীর সময় মাইক ছিল না, এখন আপনারা মাইক ব্যবহার করেন, মাইক বেদাত, ক্যামেরা বেদাত, ঘড়ি বেদাত, পাঞ্জাবি বেদাত, মানে সব বেদাত বলা শুরু করবে। এই মূর্খদেরকে আপনি জবাব দেওয়ার জন্য আপনার উত্তর ভালো হওয়া চাই। নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত নয়। ইসলামের ভেতরে, দ্বীনের ভেতরে নতুন কোন ইবাদত বানানোর নাম বেদাত। কারণ ইবাদত যা দেওয়ার আল্লাহ এবং রাসূল আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন। আল্লাহ তাআলা বলেছেন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি। এখন আপনি নতুন করে ইবাদত ঢুকাবেন ভেতরে, না? সুযোগ নাই। তাহলে বেদাতের সংজ্ঞা হলো দ্বীনের ভেতরে, ইসলামের ভেতরে নতুন কিছু ঢুকানো, নতুন কিছু করার নাম হচ্ছে। মনে থাকবে, শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য কয়টা অস্ত্র ব্যবহার করে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার কি? এই হিংসা অন্তরে থাকা যাবে? থাকা যাবে? এতদিন যা করছেন করছেন, তওবা করে যান, যার কোনোদিন হিংসা করবেন। পাশের বাড়ির একজন 2-3টা বাড়ি করে ফেলছে, দেখতেই পারে না, তাকাইতেও পারে না। আপনি তার উপকার করতে পারছেন না, হিংসা করেন কেন? হিংসা করা যে তার লস না, কার লস? আরেকজন উপরে উঠতেছে, উন্নত হচ্ছে, আপনার সহ্য হয় না, হিংসা করছেন, লস তার না আপনার। নিজের পায়ে নিজে, নিজের পায়ে নিজে। এই জন্য রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাচ্ছেন, হিংসা নিন্দা থেকে বাঁচার জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করো। এই দোয়াটি আপনারা সবাই মুখস্থ করবেন। কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 10 নম্বরে রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। রব্বুল আলামিন খুব সুন্দর দোয়া শিখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে দোয়া করো হে আমাদের রব, আপনি আমাদেরকে আর ঈমানের ক্ষেত্রে অগ্রগামী যে ভাইয়েরা আছে তাদেরকে মাফ করে দিন, আর আমাদের অন্তরে মুমিনদের প্রতি যেন আমরা কোনো বিদ্বেষ না রাখি সেই তৌফিক আমাদেরকে দান করেন। বলেন আমিন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আদর করে ডাকলেন, ডেকে বললেন ইয়া বুনাইয়া। এটা তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বললেন ইয়া বুনাইয়া, হে বেটা, ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদিন ফাফআল। আল্লাহ নবী বললেন, শোনো আনাস, সকাল সন্ধ্যায় তোমার অন্তরে কারো প্রতি তুমি বিদ্বেষ রেখো না, হিংসা নিন্দা রেখো না। হিংসা নিন্দা অন্তর থেকে ঝেড়ে ফেলো। মানুষের প্রতি কোনো বিদ্বেষ অন্তরে রেখো না, হিংসা রেখো না। ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, যালিকা মিন সুন্নতি, এটি আমার সুন্নাত। ওমান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, আর যে আমার একটি সুন্নতকে জিন্দা রাখবে সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে মনের ভেতরে কোনো হিংসা নিন্দা রাখা। শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, মধ্য শাবানের রাতে কয় শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে মাফ করা হয়? কয়টা শ্রেণী? 1 নাম্বার মুশরিক, 2 নাম্বার হিংসুক, 2 নাম্বার কি?
মনের ভেতরে হিংসা থাকলে শবে বরাতের রাতে এসে তাবারুক তুবারুক খাইয়া নামাজ তামাজ পড়ে যতই যান না কেন মাপ পাওয়া যাবে। মাপ পাওয়ার শর্ত কয়টা? কথা বলেন, কয়টা? শিরক থেকে মুক্ত থাকতে হবে, হিংসা থেকে নিজেকে মুক্ত করে ফেলতে। এটা হিংসা কেন অন্তরে আপনার? হিংসা নিন্দা ছেড়ে ফেলুন, নইলে যা আমল করে যাচ্ছেন সব মরার সময় একেবারে শূন্য আমল দিয়ে যাবেন। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, অনেক আমল করেছে, ওই যে ভার্সিটির অ্যাডমিশন টেস্টের মতো হবে, মাইনাস হইতে হইতে একেবারে কি হয়ে যাবে? কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক এবং হিংসা নিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমরা বলছিলাম শবে বরাতের ফজিলতের ব্যাপারে। এই রাতের ফজিলত অস্বীকার করার কোন সুযোগ। আল্লাহ তাআলা বলছেন যে এই রাতে আমি দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে মাফ করে দিই। আরেকটি হাদিস রয়েছে এই শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে, যেটির ব্যাপারে হাদিস বিশারদগণ বলেছেন যে এই হাদিসটিও শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে মোটামুটি গ্রহণযোগ্য হাদিস বলা যায়। এই হাদিসটি আহমদ, তিরমিজি এবং ইবনু মাজাহ বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করছেন আমাদের মা উম্মুল মুমিনিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলা, আমি এক রাতে আল্লাহর নবীকে খুঁজে পাচ্ছিলাম না। ফাখারাজতু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য, তালাশ করার জন্য বের হয়ে পড়লাম। বের হয়ে আমি খুঁজতে খুঁজতে গিয়ে পেলাম ফাইদা হুয়া বিল বাকি' রাফিউন রাসাহু ইলা সামা, আমি গারকাদুল বাকি, যেটাকে আপনারা জান্নাতুল বাকি বলেন, এটার নাম হচ্ছে গারকাদুল বাকি। আমি বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী আকাশের দিকে মাথা তুলে তিনি তাকিয়ে আছেন। আমি যখন আল্লাহর নবীর কাছে গেলাম, তিনি তখন আমাকে বললেন যে হে আয়েশা, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কি এই আশঙ্কা করছো যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তোমার উপরে অবিচার করছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, জানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, মহিলাদের যে স্বভাব হয় আর কি। তিনি বললেন আমি আশঙ্কা করেছিলাম যে আপনি মনে হয় আপনার অন্য কোন স্ত্রীর কাছে গিয়েছেন। আল্লাহর নবী তখন বললেন, তুমি জানো না আজকে রাত কোনটা? আজকের রাতটা হচ্ছে লাইলাতুন নিসফ মিন শাবান, এটি মধ্য শাবানের রাত। এই রাতটি এমন এক রাত, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফ মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শাহরিন গানামি কালব। আল্লাহর নবী বললেন এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করে তার বান্দাদের প্রতি তিনি দৃষ্টিপাত করেন, আর কাল গোত্রের মেষ পালের চাইতে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেন। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের রাত, এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং বরকতময় রাত, এতে কোনো সন্দেহ। তবে এই রাতকে কেন্দ্র করে কোনো প্রকার সীমালঙ্ঘন, বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে। শবে বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবানের ব্যাপারে এই দুইটি হাদিস ছাড়া আর যত হাদিস বর্ণিত হয়েছে, আমার কথা নয়, হাদিস বিশারদ যারা, হাদিসের ইমাম যারা, হাদিসের ইমামগণ, মুহাদ্দিসিনে কেরাম, এই হাদিসগুলোর কোনটিকে দাঈফ, কোনটিকে জাল, বানোয়াট এবং মিথ্যা হাদিস বলে অবহিত করেছেন। তাহলে শবে বরাতের ব্যাপারে আমরা নির্ভরযোগ্য হাদিস পেলাম কয়টা? এছাড়াও আরো আছে, দেখবেন ফেসবুকে লেখালেখি হবে, অনেকে বক্তব্য দিবে, আমিও বলছি আছে, আমিও বলছি কি আছে, তবে সেগুলো নির্ভরযোগ্য, গ্রহণযোগ্য কোন সহিহ হাদিস না। এটা আমি কেন বলবো? এটা বলেছেন সমস্ত মুহাক্কিক স্কলার, বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, সৌদি আরবের ফতোয়া বোর্ড সহ বিশেষজ্ঞ যত আলেম আছেন, আরব বিশ্বের যত বড় বড় স্কলার আছেন, তারা বলছেন এই দুটি হাদিস ছাড়া বাদ বাকি যত হাদিস শবে বরাতের ব্যাপারে এসেছে, কোনটি দাঈফ, কোনটি জাল এবং বানোয়াট। এই দুইটি হাদিসকে এক করলেও তো এই রাতের ফজিলত অস্বীকার করা যায় না। এই রাত অত্যন্ত ফজিলতপূর্ণ, বরকতময় রাত। তবে এই রাতে ক্ষমা পাওয়ার জন্য শিরক এবং হিংসা থেকে বেঁচে থাকা লাগবে। এবার আসুন, শবে বরাতের কি আলাদা কোন ইবাদত বা নামাজ রোজা আছে কিনা? অনেকে বলে হুজুর যে শবে বরাতের নামাজ কয় রাকাত?
শবে বরাতের রোজা কয়টা? আসলে শবে বরাত বা লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনী, এই রাতের আলাদা কোনো নামাজ রোজা নেই। তবে সালফে সালেহিনদের কেউ কেউ এই রাতে ব্যক্তিগতভাবে আমল করেছে, এরকম কিছু বর্ণনা পাওয়া যায়। সালফে সালেহিনদের কেউ কেউ ব্যক্তিগত এই রাতে নফল ইবাদত করেছেন। এজন্য কেউ যদি একা একা নফল ইবাদত এই রাতে করে, এতে কোনো অসুবিধা নাই। এখানে আরেকটি বিষয় উল্লেখ করছি, শবে বরাতের আলাদা কোনো নামাজ নাই, 10 রাকাত, 20 রাকাত, 50 রাকাত, কিংবা আলাদা কোনো পদ্ধতিও নাই। অনেকে বলে যে প্রথম রাকাতে সূরা ইখলাস অতবার, দ্বিতীয় রাকাতে অতবার, না, এরকম নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। আপনি যদি সব সময় নফল ইবাদত করার অভ্যাস থাকে, আর নিসফে শাবানের রাতে আপনি যদি নফল ইবাদত তাহাজ্জুদ করেন, এতে কোনো অসুবিধা? এটা তো আপনার সব সময়ের আমল, আপনি যদি ওই রাতেও করেন কোনো অসুবিধা আছে? তবে সালফে সালেহিনদের সকলেই একা একা আমল করেছেন, সুতরাং জামাতবদ্ধ হয়ে সবাই একসাথে করার দরকার নাই। অনেকে আছে মসজিদে জামাতের সাথে 12 রাকাত, 20 রাকাত পরে, আপনাদের চট্টগ্রামেরও বহু জায়গায় আছে। না, এর কোনো ভিত্তি নেই। আপনি ইবাদত করলে একা একা করবেন, এতে কোনো অসুবিধা নেই। শবে বরাতের আলাদা কোনো রোজাও নেই। তবে আলোচনার শুরুতে বলেছিলাম যে শাবানের পুরো মাসেই নবীজি নফল রোজা রেখেছেন। এখন কেউ যদি এই মাসে তার সাধ্য অনুযায়ী নফল রোজা রাখে, আর নিসফে শাবান বা শবে বরাতের দিনেও সে যদি রোজা রাখে, কোনো অসুবিধা নাই। কিন্তু শবে বরাতের দিনে রোজা রাখলে এই পাওয়া যাবে, সেই পাওয়া যাবে, এরকম মনে করে রোজা রাখা যাবে আমলগত কারণে কেউ যদি ওই দিনও রোজা রাখে, এতে কোনো অসুবিধা নাই। তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা 13, 14, 15 3 দিন রোজা রাখতে পারেন, কারণ প্রত্যেক মাসে এই 3 দিন রোজা রাখা হচ্ছে সুন্নাহ। এতে করে আপনার 3 দিনের সুন্নাহ আদায় হয়ে গেল, 3টা কাজ হবে। 3 দিনের সুন্নাহ আদায় হলো। 2 নাম্বার হলো শাবান মাসে যেহেতু নবীজি বেশি বেশি রোজা রেখেছেন, ওই সুন্নাহ আদায় হলো। 3 নাম্বার নিসফে শাবানের যেহেতু কিছু ফজিলত আছে, এর ফজিলত কিছু পাওয়া গেল। এজন্য যারা রোজা রাখবেন 13, 14, 15 এই 3 দিনই যদি রোজা রাখতে পারেন, এটা গুড না বেটারও না, একদম বেস্ট হবে। কি হবে? বেস্ট হবে। আমরা গুড বেটারে কেন যাব? আমরা যাব কোথায়? বেস্ট, ইনশাআল্লাহ। তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে, ফরজ এবং নফলের সীমারেখা অনুধাবন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরজ ফরজের জায়গায়, নফল নফলের। গোটা দুনিয়ার সমস্ত নফলকে এক পাল্লায় রাখা হলে একটা ফরজের সমান হবে। নিয়মিত চাকরি না করলে, নিয়মিত ডিউটি না করলে যেমন ঈদের সময় বোনাস পাওয়া যায় না, সারা বছর ফরজ নামাজ ছেড়ে দিয়ে এই এক রাতে ইবাদত বন্দেগী করেও কোনো লাভ হয়? ফরজ ঠিক করে বলেন, 100 বছরের শবে বরাতের নামাজ এক পাল্লায়, আর আরেক পাল্লায় 1 রাকাত ফরজ রাখবেন, সমান হবে? কথা বলেন, সমান হবে? নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিন শাবান বা শবে বরাত সবার জন্য বোনাস হবে যদি আপনি ফরজকে ঠিকমতো আদায় করতে। এজন্য ফরজের প্রতি মোটেও দায়িত্বহীন হওয়া যাবে না। যারা ফরজের প্রতি যত্নবান, তারা যদি এই রাতে ঘুমায়ও থাকে, কোনো ইবাদত না করে, এরপরেও তারা মাপ পাবে যদি 2টা কাজ না করে, শিরক আর হিংসা। শিরক আর সর্বশেষ পয়েন্ট হলো, তাহলে এই রাতে আমরা কি করব আর কি করব না, করণীয় বর্জনীয়, কি করা উচিত কি করা উচিত না। শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান বা শাবানের মধ্য রজনীকে কেন্দ্র করে যতটা না করণীয় রয়েছে, তার চেয়ে বেশি বর্জনীয় রয়েছে। যতটা না করণীয়, তার চেয়ে বেশি বর্জনীয়। এজন্য যে কাজগুলো আমরা করতে পারি সেটি হচ্ছে এই, যাদের প্রায় রাত জেগে ইবাদত করার অভ্যাস রয়েছে, তারা অন্য দিনের মতো নিসফে শাবানের রাতে আপনারাও তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ একা একা আদায় করতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। আর আরেকটি ব্যাপার হলো যে আপনি যদি এই রাতে ইবাদত বন্দেগী নফল ইবাদত করেন অভ্যাসগত কারণে, তাতে কোনো অসুবিধা হবে না। তবে একা একা করাই হচ্ছে উত্তম। বর্জনীয় কি এবার আসে? বর্জনীয় হচ্ছে 1 নাম্বার, যেহেতু শিরকে নিমজ্জিত থাকলে মাপ পাওয়া যাবে না, এই জন্য 1 নাম্বার হলো শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। 2 নাম্বার হিংসা নিন্দা থেকে নিজের অন্তরকে পবিত্র রাখতে হবে। 3 নাম্বার আল্লাহর নাফরমানিমূলক কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে। 4 নাম্বার হচ্ছে সমবেত হয়ে ইবাদত বন্দেগী করা।
দরকার নেই, কারণ এটা কেউই করেননি। আপনি একা একা ইবাদত করেন, কোনো অসুবিধা নেই। 5 নাম্বার হলো মসজিদ এবং কবরস্থানকে আলোকসজ্জিত করা যাবে না, যেটা চট্টগ্রামে অনেক বেশি হয়। আছে মসজিদ কবরস্থান সেদিন বিয়ে বাড়ির মতো একেবারে কি করে ফেললো, এটা এক ধরনের অপচয়, এটা করা যাবে। আর আপনি বলবেন হুজুর মসজিদই তো করছে, আপনারা তো জ্বালাপুরা কেন? তো মসজিদ যদি করেন তাহলে সারা বছর করেন, শুধু ওই রাতে কেন? সারা বছর করেন, এতে কোনো অসুবিধা? এক রাতকে কেন্দ্র করে কেন করছেন? 6 নাম্বার হচ্ছে অনেকে মনে করে যে এই রাতে নাকি মৃত ব্যক্তিদের আত্মা ঘুরে ফিরে আসে। এই ধারণা আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, আমাদের সিলেটে এটা আছে, আগরবাতি জ্বালায় ঘরে ঘরে। আমি একদিন এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, কিও এই সবাই জনে জনে আগরবাতি নিয়ে অনেকে দাঁড়িয়ে থাকে এই রাতে আগরবাতি নিয়ে, আমি নিজের চোখে দেখছি আগরবাতি নিয়ে দাঁড়ায় থাকে, এমনকি সন্ধ্যার পরে সবাই আগরবাতি হাতে নিয়ে জ্বালায় জ্বালায় হাঁটে। তো বললাম কি আগরবাতি জ্বালায় হাঁটো কেন? আগরবাতি জ্বালাচ্ছি, আজকে তো যারা মরে গিয়েছে আমার আত্মীয় স্বজন খানদানের, এদের রূহ আজকে আসবে, আমাদেরকে দেখবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এইরকম বিশ্বাস পোষণ করা যাবে। 7 নাম্বার অনেক জায়গায় আতশবাজি ফুটায়, এমন কর্মকাণ্ড করা যাবে। 8 নাম্বার হচ্ছে এই রাতকে খাওয়া দাওয়া এবং উৎসবের রাত হিসেবে পরিণত করা যাবে। কেউ কেউ কি বলে জানেন, যে এটি ভাগ্য রজনীর রাত, এই রাতে যারা ভালো খাবে সারা বছর তারা ভালো। মহিলাদেরকে হালুয়া রুটির দায়িত্ব দেয়, তোরা হালুয়া রুটি বানা আর আমরা একদম খাওয়ার মতো খাই। কি আছে আপনাদের এলাকায় হালুয়া রুটি? আছে, মানে চিটাঙে অনেক বেশি আছে। এটা এগুলা বন্ধ করে। এরপরে 9 নাম্বার হচ্ছে এই রাতকে ভাগ্য রজনী মনে করা যাবে। 10 নাম্বার হচ্ছে কেউ কেউ সন্ধ্যাবেলায় ফজিলতের উদ্দেশ্যে গোসল করে, এখানে একটি জাল হাদিস তারা বানিয়েছে যে সন্ধ্যাবেলা ইবাদতের উদ্দেশ্যে, এই রাতে ইবাদতের উদ্দেশ্যে যারা গোসল করবে, গোসলের পানির প্রত্যেকটি ফুটার পরিবর্তে 700 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। কি সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? এমন কোন হাদিস নেই, হাদিস থাকলে এটা জাল। মনে রাখবেন হাদিস বর্ণনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার, যে আমার নামে মিথ্যাচার চালায় সেজন্য তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যা মন চায় তাই বলা যাবে না। এই হচ্ছে শবে বরাত নিয়ে আমাদের মূল আলোচনা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা দেখলাম যে করণীয়র চেয়ে বেশি কি রয়েছে, বর্জনীয় রয়েছে। আমরা চাইলে প্রত্যেকটি রাতকেই শবে বরাত বানাতে পারি। কিরকম? প্রত্যেকটি রাতে আমরা নফল ইবাদত করে করে আল্লাহর কাছে মাফ চাইতে পারি, কারণ প্রত্যেক রাতে শেষ আকাশে নেমে এসে আমাদেরকে ডাকতে থাকেন কে? ডাকতে থাকেন কে? তো শবে বরাত নিয়ে এই হচ্ছে মোটামুটি ভারসাম্যপূর্ণ একটি আলোচনা। বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। আপনি এই রাতকে কেন্দ্র করে বাড়াবাড়িও করবেন না, ছাড়াছাড়িও, যতটুকু আছে ততটুকু করেন। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক এবং মানার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।